ভিউ কিন্তু অতটা না। এই দেখেন, যদি আমরা দেখি 1 মাস আগে ভিডিও ছেড়েছে কিন্তু ভিউ কিন্তু অতটা না। তা আমরা আমাদের এর কিন্তু আমরা টার্গেট করতে পারি। এখন আমরা যদি এর আচ্ছা, আমাদের ভিতরে যারা মার্কেট প্লেসের বাইরে যারা ক্লায়েন্ট রিচ করি, আমরা ক্লায়েন্ট হান্টিং করি, তারা সাধারণত কাদের রিচ করি? আমরা যারা করি যাদের কোনো বিজনেস নেই, তারপরে র্যান্ডমলি ইউটিউব চ্যানেল খুলে রেখেছে, বাট ভিডিও আপলোড করতেছে রেগুলারলি, বাট ওর কোনো বিজনেস নেই, তার কারণে ওর চাচ্ছে না টাকা ইনভেস্ট করার জন্য। তা আমরা যদি একটা মাধ্যম ফলো করি, আমরা খুব সহজে যারা বিজনেস রিলেটেড ইউটিউব চ্যানেল আছে তাদের থেকে আমরা খুব সহজে কাজ নিতে পারবো। তা সর্বপ্রথম আমাদের কিছু ইউএসএর বা আমরা যে কোনো কান্ট্রি নিতে পারি, বাট আমরা ইউএস, কানাডা এবং ইউকেটা মানে মেন প্রায়োরিটি দিব। তা আমরা সাধারণত কিন্তু আমরা কান্ট্রি লিখবো না, আমরা লিখবো হচ্ছে যে সিটি, যেমন নিউ ইয়র্ক। এই দেখেন, আমরা এখানে নিউ ইয়র্ক নিতে পাচ্ছি। নিউ ইয়র্ক নিয়ে আমরা জাস্ট এখানে লিখবো কি লেখা যায়, কি একটা জাস্ট নিশ লিখবো। নিশটা হচ্ছে কি হবে, আমাদের নিশটা হচ্ছে টি শার্ট। টি শার্ট এটা হচ্ছে যে একটা নিশ টি শার্ট। তারপর একটা ইউএসএ, তারপরে নিউ ইয়র্ক। আমরা যদি এইটা লিখি, এই দেখেন আমরা কিন্তু অনেকগুলো ওয়েবসাইট পেয়ে গেছি। এখন ওয়েবসাইট পেয়ে গেছি, এখন আমরা ওয়েবসাইটের কাজ কি? এখন আমরা এই ওয়েবসাইটের ইউটিউব চ্যানেল থাকলে আমরা এই ইউটিউব চ্যানেলকে টার্গেট করব। তা এদের কিন্তু মেন টার্গেট হচ্ছে যে টি শার্টটা সেল করা। এরা কিন্তু ইউটিউবে তাদের টি শার্টের পোস্ট করেছে, সবাই করছে তা না, দু একজন করেছে, বাট আমাদের মেন টার্গেট এই দু একজন যদি একজন যদি আপনার কি বলে, আপনি যদি কম্বিনেশন ভালো করতে পারেন, আপনি কাজ পেয়ে যাবেন। সাপোজ আমরা এই যে এই চ্যানেলে এই ওয়েবসাইটে ঢুকলাম, এই দেখেন এদের কিন্তু মেন হচ্ছে যে টি শার্ট। তা আমরা দেখবো যে এর কি ইউটিউব চ্যানেল আছে কিনা। এই যে খুব সুন্দর দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, ইনস্টা আছে, সব কিছু আছে। তা আমরা ইউটিউব চ্যানেলে সাপোজ ঢুকবো, ভালোই ফলোয়ার মানে সাবস্ক্রাইবার আছে, কিন্তু তাদের ভিউ কিন্তু অতটা না। এই দেখেন, যদি আমরা দেখি 1 মাস আগে ভিডিও ছেড়েছে কিন্তু ভিউ কিন্তু অতটা না। তা আমরা আমাদের এর কিন্তু আমরা টার্গেট করতে পারি। এখন আমরা যদি এর ভিডিআইকিউ স্কোরটা দেখি, এসইও স্কোরটা দেখি, তাহলে আরও ভালোভাবে আমরা আইডেন্টি করতে পারবো যে আমাদের সার্ভিস লাগবে কি লাগবে না। আমরা দেখতে পারতেছি এর ভিডিআইকিউ স্কোর, এসইও স্কোর 0, তাহলে আমাদের এই হচ্ছে সবচেয়ে বড় টার্গেট, একে আমরা টার্গেট করতে পারবো। তা টার্গেট করার জন্য এখন আমরা একে কিভাবে মেইল করব? আমরা সাধারণত এর মেইলটা খুঁজে আমরা তাকে মেইল করব, একটা স্ক্রিনশট দিয়ে আমরা জাস্ট একে সাধারণত খুব সহজে একটা ভালোভাবে প্রপোজাল দিব। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারতেছি, তার ফেসবুকও আছে। তা যেহেতু ফেসবুক আছে, তা আমরা ওকে ফেসবুকেও আমরা কি বলে, ফেসবুকের যদি অ্যাডস রান করতে চায়, কিংবা তার যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার লাগে, আমরা এই ক্ষেত্রে আমরা তাকে এইভাবেও টার্গেট করতে পারছি। এখন আমরা খুব সহজে ধরেন এইভাবে টার্গেটিং করে যাদের বিজনেস পারপাস আছে, তারা খুব সহজে আমরা এইভাবে আমরা টার্গেট করতে পারছি। আমি যদি আরেকটা দেখাই, আরও দুইটা দেখাই, এই যে একটা দুইটা জাস্ট ওয়েবসাইটে ঢুকলাম, আমরা কিন্তু জাস্ট ওয়েবসাইট ঢুকেছি, এটা হচ্ছে টি শার্ট। আর আমরা কিন্তু এটা খুব অনেকভাবে আমরা মানে কি বলে নিশ আমরা ঘুরায় ফিরায় আমরা অনেকভাবে আমরা মেইল করতে পারবো, বা আমরা অনেকভাবে টার্গেট করতে পারবো। সবার যে থাকবে এমন বিষয়টা এমন না, সবার যে ইউটিউব চ্যানেল এখানে থাকবে দেয়া, বাট আমরা যদি পাই কিছু এদের থেকে ধরেন কাজ পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এরা হচ্ছে বিজনেস পারপাসে খুলে, এদের মেন টার্গেটটাই বিজনেস। এরা যদি টার্গেটিং অডিয়েন্স এরা দিতে পারি, তাহলে এদের অনেক সেলস জেনারেট হবে, আর আপনি মান্থলি বেসেও তাদের সাথে কাজ করতে পারবেন লাইফ টাইম। আর এইখানে ওয়েবসাইটের মজার বিষয় কি, আমরা কিন্তু এখানে সব তার কন্ট্যাক্ট সব কিছু পেয়ে যাবো। ওই দেখেন মেইলটা পেয়ে যাবো, আমরা জাস্ট মেইলটা নিয়ে আমরা মেইল করতে পারবো তাকে। এবং আমরা যদি এখানে টি শার্ট না দিই, আমরা যদি এখানে রিয়েল এস্টেট দিই, রিয়েল এস্টেটটা অনেক, হ্যাঁ রিয়েল এস্টেট ইউএস নিউ ইয়র্ক। এই দেখেন এগুলো স্পন্সারের গুলো, তা স্পন্সারেরটা আমরা নিতে পারি, আবার এমনি যেগুলো স্পন্সার নাই সেগুলো নিতে পারি। এদের যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আমরা এদের টার্গেট করতে পারবো, সোজা কথা। তা এটা সরি, এইটা এই যে এটা দেখি এদের ইউটিউব চ্যানেল আছে কিনা। আমরা কিন্তু ওদের মেইল বা কিছু সব কিছুই দেখেন, আমরা ফেসবুক পেয়ে গেছি, তারপর ইনস্টাগ্রাম পেয়ে গেছি, বাট এইটা আমরা পাইনি। এই দেখেন তাদের ফেসবুকে ফলোয়ার এবং লাইকস কম। তা আমরা ফেসবুকের অ্যাডসের জন্য অফার করতে পারবো খুব সহজে। তো আমরা এইভাবে খুব সহজে আইডেন্টিফাই করে আমরা যার কি সার্ভিস লাগবে তাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা করতে পারবো। এই দেখেন এ জাস্ট একটা ভিডিও আপলোড করেছে, এর যদি এটা করা লাগে, অ্যাডস রান করা লাগে, আপনি খুব সহজে এটা অ্যাডস রান করে দিতে পারবেন।
এই দেখেন এটা কিন্তু মাত্র 42 সেকেন্ডের ভিডিও। এই জিনিসটা ওদের কিন্তু অ্যাডস রান করতে পারে, কারণ এটা জাস্ট একদিন আগে কিংবা 2 দিন আগে আপলোড করেছে। এটা আমরা খুব সহজে যদি ওদের বুঝাই যে আমরা টার্গেটিং অডিয়েন্স করে আপনাকে একটা গুড রেজাল্ট দিতে পারবো রিয়েল এস্টেট যেহেতু, তা এরা খুব সহজে এগ্রি হয়ে যেতে পারে যদি আমরা ভালো মতো মেইল করতে পারি কিংবা মেসেজ করতে পারি। তা এই পর্যন্ত কি, যদি ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই টাইপের ভিডিও আরও লাগলে আমাকে জানাবেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে।